হ্যালো, সম্মানিত উপস্থিতি, এখন আপনারা আজকের এই শরৎজি ময়দান লোকে লোকে লোকারণ্য করেছেন, এই জন্য সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত পল্টন থানা থেকে একটি বিশাল মিছিল, পল্টন থানা থেকে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছে। আমরা তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। এই সাদ্দাম, তুমি ব্যানার গুটিয়ে বলো, ব্যানার গুটিয়ে বলো। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের সকলের পরিচিত আমাদের নেতা, স্মার্ট বাংলাদেশ স্মার্ট নেতা, জননন্দিত নেতা জনাব ওবায়দুল কাদের। কাদের ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। কাদের ভাইয়ের আগমন, কাদের ভাইয়ের কিছু হলে নিয়ে যাব হাসপাতালে, নিয়ে যাব হাসপাতালে। কাদের ভাইয়ের কিছু হলে কাদের ভাইয়ের ভয় নাই, এই আছি এই নাই, এই আসি এই নাই। কাদের ভাইয়ের ভয় নাই। আমার ভাই তোমার এত নেতা, এত নেতা, আমার এত নেতা দরকার নাই, ঠিক আছে? কথা কম বল। কোথায় ছিল এতদিন তুমি? আরে এরা কারা, কোথা থেকে এলো এরা? যাই হোক, সবাই কেমন আছেন? ভালো, আমি ভালো থাকার চেষ্টা করছি। যাই হোক, পালাবো না, পালাবো না, প্রয়োজনে লুকিয়ে থাকবো, তারপরেও পালাবো না, ঠিক আছে? এত নেতার যন্ত্রণা। যাই হোক, যা বলছিলাম, এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়াকে মিস করবে। এত এমনিই যন্ত্রণায় আছি। যাই হোক, এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে বেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানানোকে মিস করবে। এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে। তুমি ঠিক যাই হোক, যা বলছিলাম, এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করাকে মিস করবে। আমাদের নেত্রী কত সুন্দর সুন্দর রেসিপি দিতেন। বাংলার মানুষ এখন টের পাবেন কি রত্ন হারিয়েছেন। দেখতে দেখতে পদ্মা সেতু হয়ে গেল, দেখতে দেখতে স্বপ্নের মেট্রো রেল হয়ে গেল, আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন হয়ে গেল। এগুলো আরে এরা কারা? এই কোথায় কি বলতে হবে এগুলোই বুঝে না। যাই হোক, যা বলছিলাম, পালাবো না, কে ফোন দিছে? কেডা? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, কে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কে? স্যার আমি মাসুদ স্যার।
মাসুদ কোন মাসুদ? স্যার ওই বিআরটি এর মাসুদ স্যার। আরে বিআরটি এর আবার কোন মাসুদ? ওই যে বলেছিলেন ভালো হয়ে যাও মাসুদ, আমি সেই মাসুদ স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাসুদ বলো, এই সময় কেন বলো? স্যার আমি তো ওই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মিশে স্যার হ্যাঁ। আন্দোলন করলাম স্যার, আমি তো ভালো হয়ে গেছি স্যার। ভালো, এত কি হইছে? কিন্তু আপনি তো যে খারাপ সে খারাপই রয়ে গেলেন। হেই বেয়াদব, ফোন রাখো। শোনো মাসুদ, কাটা গায়ে লবণ ছিটাবা না, ঠিক আছে? আমরা ক্ষমতায় নাই তো কি হয়েছে, শর্ট করে আবার ঢুকে যাব। বেয়াদব। যাই হোক, যা বলছিলাম, পালাবো না। আমরা কিভাবে যে ফিরে আসব বাংলার মানুষ টের পাবে। আমরা তো এসেছি, আমরা আনসার লীগ হয়ে এসেছি। আমরা আর কি এসেছি, রিক্সা লীগ হয়ে এসেছি। ব্যাটারি লীগ, কত ভালো ছেলে। তারপরে আমরা আরো কত লীগ হয়ে আসবো, টের পাবেন। যাই হোক, যা বলছিলাম, she has made us flyers, she has made us killers, she has made us cheaters. আমি আর কিছু না, আমি শুধু আপনাদের কাছে একটি স্মার্ট আমি শ্বাস নিতে পারি না, আমি শ্বাস নিতে পারি না। ওরে নিচে স্যার, এখন নিতে পারতেছেন শ্বাস? কোথায় ধরতে হবে সেটাও বোঝেন। যাই হোক, যা বলছিলাম, পালাবো না। এইভাবে যতবার স্টেজ ভেঙে পড়ে যাব, আবার শর্ট করে দাঁড়িয়ে জামাত শিবির পুলিশ আরে চলুন ধন্যবাদ সাইমম থিয়েটার অভিনেতাবৃন্দকে। সম্মানিত সুধী, এখন আমরা সাইমম শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীদের পরিবেশনা উপভোগ করব। মঞ্চে আসছে এক ঝাঁক শিশু শিল্পী। বাহ, চমৎকার! এরা ইন্টারন্যাশনাল স্টেজে প্রোগ্রাম করে, সিডনি অপেরা হাউস, রকফেলার সেন্টার, কিন্তু আজকে এই সরোয়ার্দী উদ্যানে এসছে, তারা আসলে আমাদেরকে আলোকিত করবে। আমরা দেখতে পাচ্ছি সাইমমের ক্ষুদে শিল্পীবৃন্দ মঞ্চে আলোকিত করে দাঁড়িয়েছে। চলুন দেখি তারা আমাদেরকে কি গান শোনায়। আমরা এবার তাদের সুরের মূর্ছনায় মুগ্ধ হতে চাই। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, নিত্য নতুন আবিষ্কারে চমকে
শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জাহাজ মোদের চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে জাহাজ মোদের চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নাবিক শ্রেষ্ঠ যে নাবিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক আকাশ আকাশ পথে ধরব পাড়ি সপ্ত আকাশ যাব ছাড়ি আকাশ পথে ধরব পাড়ি সপ্ত আকাশ যাব ছাড়ি আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈমানিক শ্রেষ্ঠ বৈমানিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক শত্রু মুক্ত দেশের মাটি রাখবো সদাই পরিপাটি শত্রু মুক্ত দেশের মাটি রাখবো সদাই পরিপাটি আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ সেনাবীর শ্রেষ্ঠ সেনাবীর আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ তোমাদের গান শুনে আমরা খুব খুশি হয়েছি চমৎকার হয়েছে মারহাবা 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 এবার আমরা দেখতে পাচ্ছি যে সামনে ছোট ছোট আরেক কতগুলো ফুলকুলি দাঁড়িয়ে গেছে তোমরা গান গাবে হ্যাঁ তোমাদের গান শুনবো আরেকটু পরে তোমরা ওখানে থাকো ইনশাআল্লাহ তোমরা তো প্রধান আকর্ষণ সবার শেষে হয় তোমরা আমাদের চিফ গেস্ট নাকি চিফ গেস্ট সবার শেষে বক্তব্য দেয় এবার ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সন্দীপনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সন্দীপনের শিল্পীরা মঞ্চে চলে এসেছে এবার তাদের পরিবেশনা হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো check hello hello check hey Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা
বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি, যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি, প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে। দমকা বাতাস ঝঞ্ঝা ও ত্রাস পরাজিত তারে কভু করে না যে। বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে। দমকা বাতাস ঝঞ্ঝা ও ত্রাস পরাজিত তারে কভু করে না যে। বুক জুড়ে থাকে অসীম কুয়াত, মুখ জুড়ে হাসি উদার ফুয়াদ, আলে আর কোনো পিছু টান তাকে করে না তো দিশেহারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। আকাশে মেঘের গর্জনে তাই স্রোতস্বিনী কভু যায় না তো থেমে। সূর্যের শত প্রখরতায় কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে। আকাশে মেঘের গর্জনে তাই স্রোতস্বিনী কভু যায় না তো থেমে। সূর্যের শত প্রখরতায় কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে। নদীর বুকে যে স্রোতের শপথ, বহাল রাখে সে গতির শপথ, চিরদিন ছুটে ছুটে চলেছে হয়ে সে পাগল পাড়া। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি, যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি, প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। মারহাবা, চমৎকার গান। হ্যাঁ, আরেকটি গান আছে সন্দীপন শিল্পী গোষ্ঠীর, আমরা তাদের চমৎকার পরিবেশনা উপভোগ করছি। হ্যাঁ, সেকেন্ড ওয়ান স্ট্যান্ডিং এ দুটো গান। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين.
عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان للكرام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا عاسي الكرام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل دائما أبدا على حبيبي خير خلق الله كله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق মাশাআল্লাহ মারহাবা চমৎকার পরিবেশনা সন্দীপন শিল্পী গোষ্ঠীকে অভিনন্দন খুব ভালো লাগলো সবাইকে অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের কেমন লেগেছে সন্দীপনের পরিবেশনা অত্যন্ত চেনা সুরের দুটো গান তারা পরিবেশন করলো আবারও ধন্যবাদ তাদেরকে আমরা এখানে অনুষ্ঠান উপভোগ করছি কিন্তু আসলে এখানে বেশ কিছু থেকে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে
কিছু হারানো সংবাদ, কিছু প্রাপ্তি সংবাদ, দুটোই আছে। একটি ওয়ালেট পাওয়া গিয়েছে, ভিতরে একটি সরকারি কার্ড দেখা যাচ্ছে। জনাব জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, বাকিটা দেখা যাচ্ছে না। যাই হোক, কার্ডটা রইল। আর হারানো সংবাদ হচ্ছে আহমদ ফারহান সাদিক ফিদা, মাদার টেক, বাগানবাড়ি তাদের বাসা, স্কুল ন্যাশনাল আইডিয়াল। তার পিতা ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম, তাকে পাওয়া যাচ্ছে না। আহমদ ফারহান ফিদা, তুমি যেখানেই থাকো মঞ্চের কাছাকাছি চলে আসো। মঞ্চে এসে তুমি আমাদেরকে তোমার নাম বলো, আহমদ ফারহান সাদিক ফিদা। আর যদি তুমি তোমার আম্মু বা আব্বুর কাছে চলে যাও তাহলে সেটিও আমাদেরকে ইনফর্ম করবে। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা এখন আরো একটি অভিনয় দেখব। আমরা জানি যে 24-এর গণ আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। জাস্ট একটি ঘটনা একটু স্মরণ করতে চাই। এটা এই জন্য যে জুলাই আগস্টের স্মৃতিটা আমাদের কালেকটিভ মেমোরিতে একদম স্থিতধীর মতো রেখে দিতে হবে। এটি আসলে আমরা কালেকটিভ মেমোরিতে যত বেশি চর্চা করব, অর্থাৎ যিনি লিখছেন তিনি লিখবেন, যিনি গাইছেন তিনি গাইবেন, যিনি বলছেন তিনি বলবেন, যিনি অভিনয় করছেন তিনি অভিনয়ের মাধ্যমে সেটি সমাজের সামনে তুলে ধরবেন। আর এর মাধ্যমেই আমরা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এটি একটি তার স্মৃতিতে স্থায়ী স্থান করে দিতে পারবো, এটি আমাদের প্রয়াস। ঠিক তেমনি একটি ঘটনা, আন্দোলনকারী একজনকে পানি পান করাতে গিয়ে একজন রিক্সাওয়ালা আহত হয়। সেই রকম একটি ভূমিকা অভিনয় করছে অভিনেতা খালিদ সাইফুল্লাহ। আসছে খালিদ সাইফুল্লাহ। তার অভিনয়ের বিষয়বস্তু ইচ্ছে। আজিজ সাইফুল্লাহ পায়েল, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজিজ সাইফুল্লাহকে। সাইমুম শিল্পী গোষ্ঠীর অভিনেতা আজিজ সাইফুল্লাহ। হ্যালো। হেডসেটটা পাই নাই তো, হেডসেটটা পাচ্ছি না। কর্ডলেস 2 একটু রিভার্বটা বাড়ান, চলবে। ওকে, হ্যালো 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 পেয়েছি ওকে। চাপ লাগছে ওই সময় হাতাহাতি করছেন না, চাপ হ্যালো 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 হ্যালো। আরে বাবা, বল খেলবি একলা একলা খেল, আমার এটা নুস্কা। ভাঙ্গা পাও দিয়ে কি বল খেলা যায়? তোর লগে বল খেললে কি আমার পেট চলবো, কামে যাওয়া লাগবো না। আগের অভ্যাস।
দুইটা পাওই ভালো আছিল। সারাদিন রিক্সা চালাই আইয়া বাপ্পুতে বস্তির মাঠে ফুটবল খেলতাম। আবদার, বাপের কাছে পোলার আবদার, সব আবদার সব ইচ্ছা কি পূরণ করা যায়? এখন যায় না। আমার শরীরটা চায় একটু রেস্ট লইতাম, ঠিক মতো ঔষধ খাইতাম, কিন্তু পারি না। বাতি চলে না, আবার ঔষধ। মানুষের ছোট ছোট ইচ্ছাগুলা পূরণ করতে পারলে, জীবন দিয়া ইচ্ছাগুলা পূরণ করতে পারলে মনে সুখ লাগে। ওই যে ছাত্রটার ইচ্ছা ছিল মরার আগে পানি খাইব, আমার কোলের উপরে বইয়েই ছাত্রটা মরল, পানি খাওয়াইতে পারলাম না। হাসিনা যেদিনকে পলাইলো হ্যাঁ ৬-৭ দিন আগে পোলাটা গুলি খাইয়া রাস্তায় ছটফট করতে করতে চুপ হইয়া গেল। হঠাৎ কইরা হাত দিয়া ইশারা দিলা, কইল পানি খাইব। এই দৃশ্য দেখা কোন মানুষ কি চুপ থাকতে পারে? কোন আমিও পারি নাই। পুলিশের সামনে দিয়েই দিলাম দৌড়। চারিদিকে গুলি চলতেছিল, গুলির শব্দ আর আর চিৎকার চেঁচামেচির শব্দ। দৌড়াইয়া গিয়া পোলাডারে আমি আমার কোলের মধ্যে লইলাম, আমার মাথাডারে। তখন আর বুক দিয়া রক্ত বাইরাইতেছিল। আমার চোখের দিকে চাইয়া কইল, ভাই পানি খামু। আমিও কইলাম, ভাই পানি খাওয়াইতেছি। যেই বোতলটা খুললাম, একটা পুলিশ আইয়া আমারে লাথি দিয়া ফালাইয়া দিল। পানি খাওয়াইতে পারলাম না। আর একটা পুলিশ আইয়া দৌড়াইয়া আর বুকের উপরে উইটা বুট দিয়া পাড়াইয়া ধরলো। কইল, কুত্তার বাচ্চা, তোরে জন্মের পানি খাওয়াইতেছি। আমি পুলিশটার পাও জড়াইয়া ধরিয়া মুখের মধ্যে কইলাম, স্যার একটু পানি খাইতে দেন, এমনিতেই মইরা যাইব, আর পারাইয়েন না। আর একটা পুলিশ রাইফেলের নল আর মুখের মধ্যে ঢুকাইয়া একটা গুলি কইরা দিল। পোলাডার মগজ, পোলাডার রক্তে আমার পুরা শরীর বইসা গেল। একটা পুলিশ হইয়া কইল, তোমার এত দরদ কা? তোমার দরদ আমি ছুটাইতে আছি। একজন আমার পাও পাড়াইয়া ধরলো, আর একজন রাইফেলের নল ঠেকাইয়া আমার ডাইন পায়ের উপরে গুলি করে দিল। কোন জায়গাটা দিয়া আইয়া আওয়ামী লীগের কালা বাবুলে দৌড়াইয়া আমার ওই পাউডার উপর একটা কোপ দিল। গুলি করার সাথে সাথে কারেন্টের মতো ঝাঁকি দিয়ে আমার পুরা শরীরটা অবাস হয়ে গেল। 3-4টা পুলিশ আমার এটাই না হিসরাইয়া নিয়ে গেল পুলিশের গাড়ির কাছে। গিয়া আমার ভিগা মারলো গাড়ির মধ্যে, কিন্তু ব্যথা পাইলাম না। যাইয়া পড়লাম 10-12টা লাশের মধ্যে। গাড়ি চলতেছিল, গাড়ি কই যাইতেছিল জানি না। অনেকক্ষণ পরে একটা উঁচু দেওয়াল দেওয়া বাড়ির মধ্যে ঢুকলো। হ্যাঁ গিয়ে দেখি আরো অনেক পুলিশ আমারে আবার টাইনা হেসরাইয়া নামাইলো।
আমি পাও ধরে কইলাম স্যার আমারে ছাইরা দেন, ঘরে বুড়া মা আছে, 2টা বাচ্চা আছে, আমারে মাইরেন না, আমারে যদি মারেন আমার বাচ্চাগুলা না খাইয়া মরিয়া যাইব। কইলে রাজাকারের বাচ্চা তুমি তুমি নাশকতা করবা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবা, আর আমি তোমারে ছাইরা দিব, তুমি জামাত করবা। আমি কইলাম স্যার আমি কোনো জামাত করি না, আমি কোনো নাশকতা করি না, আমারে ছাইরা দেন। কইলো খারা কাম আছে। আমি কইলাম স্যার খারাইতে পারি না, পাওড়া অবশ। কয় নাটক করবি, মাথায় ঠেয়া গুলি কইরা দিব। কোন রকমের গামছা দিয়া পাউডারে বাইন্দা খারাইলাম। হাতে কোদালটা দিয়া কয় ওই জায়গাটা খোর। আমি আর কোনো কথা কইলাম না। আমি বুঝতেছিলাম কি হইতেছে, কোনো কোশ্চেন করলাম না। আমার হাতায় কবর খোরাইলো, আমার মাথা পর্যন্ত উঁচা। একটা পুলিশ হইয়া কইল सबको डाल दो। আমি কইলাম যে স্যার, मैंने कहा सबको डाल दो। আমি কইলাম বুঝি নাই স্যার। চোখ ঘুরাইয়া কি জানি চিল্লাইয়া কইল, মনে হয় আমারে গালিগালাজ করতেছিল। আর একটা পুলিশ কইল বডিগুলারে সব নামা। এই হাতে সব লাশগুলা নামাইলাম, মাথায় পতাকা বান্ধা, গলায় আইডি কার্ড। কিছু লাশের আবার পাঞ্জাবি পরা, মাথার মাঝখানে গুলি করা। তখন লাশের শরীর দিয়ে আতরের গন্ধ আইতেছিল। স্যার এবার মাটি দিয়ে ডাইকা দেই। কয় না। পেট্রোল আনলো, আমার চোখের সামনে দিয়ে সব লাশগুলা জ্বালাইয়া দিল। কি সুন্দর সুন্দর মুখ, পতাকা, আইডি কার্ড সব পুইরা কয়লা হয়ে গেল। কিচ্ছু কইতে পারতেছিলাম না। তখন লাশের পকেট দিয়া মোবাইল বাজতেছিল। আমি বমি দিতে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি পায়ে আমার ব্যান্ডেজ। আমি হাসপাতালের বারান্দায় জিগাইলাম, ভাই আমি এখানে কেন? কইল ছাত্ররা আপনারে রাস্তায় পাইছে, এই জায়গায় নিয়ে আইছে। একটু পরে আর একটা ছাত্র দৌড়ে আইলো, কইল ভাই হাসপাতাল ছাড়তে হইব, ডিবি আইতাছে অ্যারেস্ট করতে। আবার শুরু হইল দৌড়, এই হাসপাতাল ওই হাসপাতাল, দৌড়াইতে দৌড়াইতে 5 তারিখের পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করলো। ডাক্তার কইল অনেক লেট করে ফেলাইছেন, ইনফেকশন হয়ে গেছে। সাতক্ষীরা আমারে অপারেশন করলো, কিন্তু পাউডা বাঁচাইতে পারলো না, পাউডা নষ্ট হয়ে গেল। সেদিন কামে গুনে আইতেছিলাম, দেখি একটা মিছিল যাইতেছে। মিছিলের মধ্যে কিছু লোক আমি চিনতেছি, চেনা চেনা লাগতেছে। একটারে তো পুরাই চিনা লাইলাম। আরে এটাই তো কালাবা বললা, আমারে কমতি ছিল, ছাত্রকে কোপাইয়া মারছে। ধরেন, আরে ধরেন ধরেন, কালাবা বললা যায়, ধরেন ধরেন ধরেন। কিন্তু আমার থামাইয়া দিল, আমার লোকজন থামাই দিল। কিসের কালাবা বললা? আমি ওরে চিনি, ও কালাবা বললা। ধরেন, আরে ধরেন। কালাবা বললা তাতে কি হয়েছে? দলের মানে আপনাকে দলের মানে তা আমি ওরে চিনি। কালাবা বললে দৌড়ে আমি মিছিলের মধ্যে ঢুকে গেল।
মিছিলের মধ্যে হারাইয়া গেছে কালা বাবুল্লার, আর পাইলাম না কালা বাবুল্লার, আর পাইলাম না। আমি পিছনে পিছনে দৌড় দিলাম, কিরা জানো আমার ধাক্কা দিয়ে ফলাইয়া দিল। আমি আবার আর পিছু নিলাম, মিছিল যাইয়া জনসভার লাগে মিলা গেল, আর পাইলাম না কালা বাবুল্লারে, আর পাইলাম না, আর পাইলাম না। কিন্তু এরা কারা? জনসভার মধ্যে এরা কারা? এরা কইতেছে আওয়ামী লীগরে নাকি এরা নিয়ে নির্বাচন করব, এরা নাকি আওয়ামী লীগরে নিয়ে নির্বাচন করব, এরা নাকি আবার আওয়ামী লীগ নিশ্চিন্ত হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এরা নাকি চায় না। তাইলে ওরা কি চায়? ওরা চাইলে কি চায়? দেশে আবার গুণ খুব শুরু হোক, 24-এ যারা আন্দোলন করছে তা করে ফাঁসি দেখ, দেশটা ভারত নিয়ে যাক, দেশে আর কোন মুসলমান না থাকুক। আমি আর কোন 24 দেখতে চাই না। আমি আর কোন মুখ দূরে মরতে দেব না। আমি আর কোন নিজামের ফাঁসি চাই না। আমি শাপলা চত্বরে আর কোন লাশ দেখতে চাই না। আমি পিলখানায় আর কোন লাশ দেখতে চাই না। তুই কিনা এই দেশটা বাঁচার, তুই কিনা এই দেশে আওয়ামী লীগের যারা ফিরাই আনবো তারা নব্য স্বৈরাচার, তারাই নব্য স্বৈরাচার। দেশে আওয়ামী লীগের জায়গা দিব আর এই নব্য স্বৈরাচার। আমি আইসু লাশের গন্ধ পাই, আমি আইসু মগজের গন্ধ পাই, আমি পতাকা পোড়া গন্ধ পাই, আমি আইডি কার্ড পোড়া গন্ধ পাই, আমি রক্তের গন্ধ পাই। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। স্বৈরাচারীর কালো হাত দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও স্বৈরাচারীর কালো হাত। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। ধন্যবাদ আজিজ সাইফুল্লাহকে। প্যাথেটিক, খুবই প্যাথেটিক একটা অভিনয় আমরা দেখলাম। আসলে অবস্থাটা কি দাঁড়িয়েছে, জাস্ট একটা সাভারের ইয়ামিন, সে আহত অবস্থায় এপিসির উপরে কাতরাচ্ছে, রাজপথে এনে সেই 10 ফুট উঁচু এপিসি থেকে ধপাস করে একটা অর্ধমৃত যুবককে রাস্তায় ফেলে দিল। তারপর সেখান থেকে দেখলো যে না, এটা হয় না, এটাকে আরেকটু টেনে নিয়ে রাস্তার আরো মাঝখানে আনলো। কিছুক্ষণ পরে পুলিশ নেমে এসে সেই ইয়ামিনকে চ্যাংদোলা করে ডিভাইডারের এপাশে ফেললো। ব্যাস, ইয়ামিন রাস্তার ডিভাইডারের এপাশেই পড়ে রইল। সেখান থেকে কিছু পথচারী তাকে একটা ভ্যানে করে নিয়ে একটা হাসপাতালে গেল, কিন্তু না, হাসপাতালে চিকিৎসার তার অধিকার নেই, তাকে ঢুকতে দিল না। যারা তাকে নিয়ে গিয়েছিল তারা অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু না, কিসের ভয়ে তারা তার চিকিৎসা দিল না। 1 ঘন্টা সেই ভ্যানের উপর হাসপাতালের সামনে কাতরাতে কাতরাতে তারপর ইয়ামিনকে নিয়ে যখন আরেকটা হাসপাতালে গেল, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলো। এই যে মানবিকতার চরম লাঞ্ছনা, মানবতার কোন পাতালে এরা নেমেছিল তারা নিজেরাও জানে না, নিজেরা ভাবতেই পারে না কতটুকু, মানে কোন নিচু লেভেলে নামলে পরে এইটুকু করতে পারে যে মানুষ একটি মৃতপ্রায় মানুষকে চিকিৎসার অধিকার থেকেও বঞ্চিত করে। আমরা এই স্মৃতিগুলো ভুলব না, এগুলো আমাদের স্মৃতিতে চরমভাবে খোদাই করে মনে রাখবো। সবাই তাই করবেন, একদম কালেকটিভ মেমোরিতে এটি স্থিত হয়ে থাকবে। প্রিয় সুধী, আমরা এখন আরো একটি গান শুনবো। আমরা দেখতে পাচ্ছি সাইমুমের ক্ষুদে শিল্পীবৃন্দ, ছোট্ট ছোট্ট শিশুরা। আমরা একটু আগে একটি করুণ অভিনয় দেখলাম, এখন ছোট্ট শিশুদের পরিবেশনায় একটু আন্দোলিত হতে চাই। আসছে সাইমুমের শিশু শিল্পীবৃন্দ।
আসলে Check 1 2. Hello, check 1 2. Level 1. Hello, 1 2. Test, check check. Hello, test. Hello, 1 2. Hot number. Hello, hot number. hello. Hello, hello. Hello, Hello, check. hello. 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 হ্যালো Hello. 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 মাহিরা মাহিরা হ্যালো Check me too. কবি মতিউর রহমান মল্লিকের লেখা এবং সুর করা একটি গান। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না শেখা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। হোক না চড়ুই ভাতি খেলা নিয়ে মাতা মাতা, হোক না সোনা চড়ুই ভাতি খেলা নিয়ে মাতা মাতি, হোক না সেটা কাপড় কাচা বাজার করাই করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। প্রিয় দর্শক, এবার মঞ্চে আসছে ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অনুপম সাংস্কৃতিক সংসদ। অনুপম সাংস্কৃতিক সংসদের শিল্পীদের জন্য জোরে একটা করতালি। Hello, hello. Hello, hello. Hello, hello. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী সংগঠন অনুপম সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রথম গান শুরু করছি, প্রথম কাওয়ালি গান শুরু করছি।
হ্যালো 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 সবগুলো সাউন্ড একরকম করে দেন। হ্যালো এটা একটু বাড়বে, সাউন্ড এটা একটু বাড়বে, আমার হাতেরটা। হ্যালো 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 একটু ডিলে দেন। হ্যালো 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 আচ্ছা ডিলে হবে না, হালকা ডিলে দিয়ে দেন। হ্যালো 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 চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার নূরের রোশনীতে ধূসর ধরা উঠলো মেতে। তোমার নূরের রোশনীতে ধূসর ধরা উঠলো মেতে। তোমার নূরের রোশনীতে ধূসর ধরা উঠলো মেতে। উঠলো মেতে থেকে থেকে, উঠলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী। তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী। তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী। ওগো নবী কমলিওয়ালা, ওগো নবী কমলিওয়ালা তোমার নামে মিটাই জ্বালা। সবাই চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। রসুল নামের গজল গেয়ে সারা জাহান ব্যাকুল হয়ে। রসুল নামের গজল গেয়ে সারা জাহান ব্যাকুল হয়ে। রসুল নামের গজল গেয়ে সারা জাহান ব্যাকুল হয়ে। তোমার প্রেমের আলপনাতে, তোমার প্রেমের আলপনাতে সুধায় ভরে গানের মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। আমাদের শেষ পরিবেশনা এই গানটি সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়েছে। আপনারা হয়তো এখানে অনেকেই শুনেছেন। আমাদের সাথে শুধু বলবেন পালাইছে পালাইছে, এই গানটি আমরা এখন পরিবেশন করব।
সাউন্ড পাচ্ছি না, একটু ভলিউমটা বাড়ান একটু। হ্যালো হ্যালো হ্যালো, এটা একটু এটা ভলিউমটা বাড়বে, এটা পাচ্ছি না আমি। হ্যালো 1 2 গানটি লিখেছেন এবং সুর করেছেন চেক মেন ভয়েস শফিক আদনান। হ্যালো চেক 1 2 হ্যালো। আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে, আউন আঙ্কেলের ভাত জানা পাওয়া ফ্রিতে। আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে, আউন আঙ্কেলের ভাত জানা পাওয়া ফ্রিতে। টকশোতে উত্তেজিত কালামালিকার হবে না, সংসদে গানের আসর আর দেখতে পাবো না। টকশোতে উত্তেজিত কালামালিকার হবে না, সংসদে গানের আসর আর দেখতে পাবো না। জনগণ লাথি দিয়া তাড়াইছে, পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। ঠিক না? ডিমাতে আরাফাতকে খুঁজে বেড়ায় হিরো আলম, তুরিনা চুলকে বেকুল পায় না খুঁজে লাকি মলম। ডিমাতে আরাফাতকে খুঁজে বেড়ায় হিরো আলম, তুরিনা চুলকে বেকুল পায় না খুঁজে লাকি মলম। ইন্টারনেট বন্ধ করে খেলা দেখতো আমগো পলক, বস্তা পচা নায়িকাগুলো দেখায় নয়া রূপের ঝলক। ইন্টারনেট বন্ধ করে খেলা দেখতো আমগো পলক, বস্তা পচা নায়িকাগুলো দেখায় নয়া রূপের ঝলক। বিটিভি দেখা কাইন্দা বসাইছে, পালাইছে পালাইছে কাউয়া কাদের পালাইছে, বাজাইছে বাজাইছে দেশের 12 বাজাইছে। পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। ঠিক না? গাড়ি ড্রাইভার কোটিপতি প্রশ্ন ফাঁস কইরা দেশে, দরুশ বাবা আনিস চোরা ধরা পয়রা গেছে ফেসে। গাড়ি ড্রাইভার কোটিপতি প্রশ্ন ফাঁস কইরা দেশে, দরুশ বাবা আনিস চোরা ধরা পয়রা গেছে ফেসে। বালু খেকো দীপমণি কোট খাইলো পাচা ডিম, জনগণে মূলা দেখাইয়া হাসুয়া পাই খাইলো ক্রিম। বালু খেকো দীপমণি কোট খাইলো পাচা ডিম, জনগণে মূলা দেখাইয়া হাসুয়া পাই খাইলো ক্রিম। আমগো ঘাড়ে ঋণের বোঝা চাপাইছে, পালাইছে পালাইছে হাসুয়া পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে, আউন আঙ্কেলের ভাত জানা পাওয়া ফ্রিতে। টকশোতে উত্তেজিত কালামালিকার হবে না, সংসদে গানের আসর আর দেখতে পাবো না। জনগণ লাথি দিয়া তাড়াইছে, পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। পালাইছে পালাইছে কাউয়া কাদের পালাইছে, বাজাইছে বাজাইছে দেশের 12 বাজাইছে। পালাইছে পালাইছে হাসুয়া পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ অনুপমকে তাদের পরিবেশনার জন্য। সম্মানিত সুধী, আমরা এখন আরো একটি অভিনয় দেখব। মঞ্চে আসছে সাইমুম থিয়েটারের অভিনেতাবৃন্দ, সম্পদ বন্টন, একটা ছোট্ট নাটিকা। চলুন উপভোগ করি। হ্যালো চেক হ্যালো 1 হ্যালো 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 হ্যালো
মিট সব মিট হ্যালো হ্যালো চেক হ্যালো এ তুই আয় আজকে আয় আজকে তোরে আমি খাইছি এই তুই আয় তুই খারাই না চক্কর তুই এদিকে আয় এই তুই কি শুরু করছ কি তুই হ্যাঁ তুই যে ছোট ভাইয়ের মতো থাকবি সব সম্পত্তি করো কেন সব সময় কে হ্যাঁ আব্বাই কি আব্বাই এই যে তোমারে যে সম্পদগুলো দেছে তুমি কি বলে একা কে মুই কি নাই তুই বললাইছ তা কি হইছে আমি তোরে দিই না সব একলা খাই তা খাও না কি কেডা খায় হে মানুষ তোমার শরীর দেখলি বোঝা যায় যে কে খায় বেশি আর কে খায় কম তুই এই শরীরের খুঁটা দিবি না কিন্তু একদম চুপার মাইরা একদম 5 আঙ্গুল বসা দিমু এটা দেখছো হয় দেখছি এটা কি এটা হাত এমন থাবা দিমু তো থাবা দিয়ে হরবা কি হ্যাঁ কি 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 করমু বুঝছ নাই তুমি থাবা দিবা আর আমি কি হরমু তুই কি এটা দেখছো এটা কি এইটা কি দেখছো তুই ছোট ভাই হইয়া তুই আমারে পাদা হাও আরে তুমি মরে থাপ্পড় দেবার মুই মুই কি দাঁড়াইয়া তোমার সুপার খামু মুই এই পাউত দিয়া জোরে দৌড় দিমু না তাইলে ঠিক আছে তুই আজকে তোর খবর আছে আজকে বিচার কইরাই ছাড়মু তুমি কাকুরে ডাক বলাও কমিশনার কাকুরে ডাক কাকু এদিকে আছে কাকু বাড়ি আছে কাকু কেডা রে আসেন আরে কাকু বাড়ি আছে কেডা রে কি হইছে কি আমি কাকু দিন কাম কাজ করে একটু আইছি সেইটা তোরা কাকুলি না বসেন সমস্যাটা কি কত আপনি বসেন আরে কাকু সমস্যা তো এইটা ও সব কিছু খালি খাবো আব্বা কাকু শোনেন এই আব্বা মরে গেছে বুঝছেন এর পরে সম্পত্তি দিয়া গেছে উনি মোর বড় ভাই হইছে কি আমার সম্পত্তি মানে কি ভাগ করে দেবে না আরে বাবা তোর বাপ তো অনেক ভালো মানুষ ছিল উনি মারা গেছে কিন্তু তোরাই তো বিটলা হইছস কেন সমস্যাটা কি কবি কাকু সমস্যা আপনারে কই হ্যাঁ এই যে আব্বা মরে যাওয়ার সময় আমাকে যে সম্পত্তিটা ভাগ কইরা দিয়ে যায় না ও তাহলে সমস্যাটা কোথায় ওই সম্পত্তিটাই তো আপনার কাছে ভাগ করে লাগাইছি ও আচ্ছা তা এখন সম্পত্তি বুঝাই কেমনে এটা ওই দলিল তো আনি নাই এখন এই দাঁড়া কাকু হ্যাঁ পাইছি এই মনে করেন হ্যাঁ এরকমই তো তাই না এই যে আপনার মুখটা আমার আব্বার সম্পত্তি এইটা সম্পত্তি এগুলো তোরা কোনো কথা কইলি আমার এই চেহারাটা তো বাপের সম্পত্তি মনে হইতেছে আরে কাকু আপনি এই যে ছোটবেলা অঙ্ক করছেন না মনে করো ধরো এই ধরে এই আপনার এই চেহারাটা আমাগো বাপের সম্পত্তি আরে বাবার সমস্যাটা কি শোনেন না এই সম্পত্তির এই ডাইন পাশ আমি খাই আর এই বাম পাশ আমি খাই এইটা আমি খাই এটা কি করতেছ আমার এই চেহারাটা তো বাপের সম্পত্তি মনে করে যে যার মতো ভাগ করে খাইতেছ কাকু আচ্ছা শোন এই সম্পত্তি তোর এই পাশটা তুই খাস তাই না এই পাশটা তুই খাস আরে বাবা তাহলে সমস্যাটা কোথায় আসল সমস্যা তো ওইখানে না সমস্যা তো হইছে তাল গাছ এই সম্পত্তির মাঝখানে এই যে এই বরাবর হইলো একটা তাল গাছ এই তাল গাছটা আমার এই তাল গাছটা আমার না আমার আব্বাই কইছে এই আমার এই নাকটারে তোকে বাড়ির তাল গাছ মনে হতেছে নাকটা তো টিপটা একদম লাল পানি বাইর করে দিলি শোন এই তাল গাছটা প্রথম 6 মাস তুই ভোগ করবি পরের 6 মাস তুই ভোগ করবি ঠিক আছে সমস্যা সমাধান আরে কাকু এই সমস্যা সমাধান তো আমরাও করতে পারি সমস্যা তো ওইটা না এই যে ঠিক তাল গাছের ঠিক নিচে এই যে এই বরাবর সরকারি একটা 8 ফিটের রাস্তা গেছে এইখান থেকে রাস্তা গেছে বুঝছেন এই রাস্তায় ঘাস দেখা যায় না এইটাই এই রাস্তা গেছে এই রাস্তা ঠিক নিচে এই জায়গা এইখানে এইটা হইলো আমাগো পারিবারিক টয়লেট এই জায়গা আমি আমার বউ পোলাপান নিয়মিত হাঁকি এইখানে আমি হাঁকবো তুমি হাঁকবা তুই হাঁকবি মানে আমি তো নিয়মিত হাঁকি আমার বউ পোলাপানও হাঁকে এইখানে এই টয়লেট আমার এইখানে আমি হাঁকবো তোরা এগুলো কি করতেছ কাকু আমার এই পবিত্র মুখটা তোরা টাট্টি বানায় যে যার মতো হাঁকতেছ না কাকু শোনে কথা তুই এত কথা কও আব্বা মইরা যাওয়ার আগে বাড়ির উত্তর পাশ তোরে দেয়া যায় না এই দক্ষিণ পাশ মনে যায় না বাড়ির এই পিছন সাইড তোরে দেয় না এই সামনের পাশে পুকুর খাইবে কেডা না মনে যায় না এই
করে যে বড় বড় গায়ক কে তোরে দে করে তাই যে গোয়ালে করুণা দেশ আয় কি কি আয় আমি কিন্তু বাড়ির এই পাশে আমার কে এই পাশে আমার এটা কইছি এইটা আমি খামো এইটা আমি খামো শব্দ কাকু নিচে কা আপনি নিচে ওই ওঠেন ওঠেন ওরে এই জিনিস ছুটাইতে গেলে তো কেরেন লাগবে ওই কি কাকু আপনি নিচে আইছেন কে তা বিচার করবে কেডা নিচে আইছি কেন এটা বুঝবে বাজান আমারে maaf করে দে কাকু এইটা আপনি কি করেন আমারে তো আমি কত সম্পত্তি ভাগ করতে পারব না বাজান maaf করে দে এই এলাকায় ওয়ার্ডের একমাত্র কমিশনার আপনি বিচার তো আপনার করতেই হবে হ্যাঁ এইটা সম্পত্তি আপনার ভাগ করে দিতেই হবে বিচার আপনার করতেই হবে কিন্তু আপনি আমাকে কমিশনার আমি কিসের তো কমিশনার হ্যাঁ 5 তারিখের পর আমি কোনো কমিশনার নাই আগে কো এই তোরা আমারে ভোট দিছস আরে ভোট দেওয়া লাগবে কে এই যে আপনার যে ভোট কেন্দ্র এটা কি পাহাড়ে দেই নাই হ্যাঁ এই তোরা তো ভোট দিস আর আমি কি দিমু যাইয়া দেখি তো রাইতেই ভোট হয়ে গেছে ওইটারে লাইলাতুল ভোট কয় লাইলাতুল আমি তোকে বিচার করতে পারবো না সব জানি না কাকু বিচার আপনার করা লাগবে এই পাশে করবে এই পাশে আমার এই তালগাছ এই আমার এই পাশে আমার এইটা আমার আরে এইটা আমার এই 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 কাকু আসলে আমাকে দুই ভাইয়ের মধ্যে কোনো গ্যাঞ্জাম না কোনো ভেজাল নাই এই কমিশনার তিনবার কমিশনার হয়েছে নিজের ভোট নিজে দিই আর যত গ্যাঞ্জাম ফাসাদ যা আছে সব লাগায় নিজে তাই আজকে একটু দুই ভাই যুক্তি কইরা হালকা একটু দিয়ে সাইজ দিয়ে দিলাম এই যে আপনার আশেপাশে আছেন এরকম বিনা ভোটের কমিশনার চেয়ারম্যান আসেনি পাইলে হালকা পাতলা সাইজ করে দিবেন কি করবেন আপনারাই জানেন এ কাকু 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 বিনা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ভালো বুদ্ধি করেছে তারা শায়েস্তা করার জন্য আমরা দেখতে পাচ্ছি দর্শক একটু এলোমেলো হয়ে গেছেন আপনারা আসন গ্রহণ করুন সম্ভবত এগুলোই আমাদের শেষ পরিবেশনা সাইমমের কিশোর শিল্পীবৃন্দ তারপরে সাইমমের পরিবেশনা আরেকটু আছে এরপরে আমরা অনুষ্ঠানের ইতি টানব ইনশাআল্লাহ হ্যালো চেক হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঘুমিয়ে গেছেন নাকি আরেকবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চেক হ্যালো হ্যালো জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমার রক্তে হাজি শরীয়ত তুমি হলে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির তোমার রক্তে হাজি শরীয়ত তুমি হলে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না বারাকাল্লাহু ফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজির আশা ধরেছে
আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায় এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায় মানুষ গড়ার এই আঙিনায় মানুষ গড়ার এই আঙিনায় আল কোরআনের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদেরকে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদেরকে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজি হতে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজি হতে শান্তি আনবো বিশ্ব জগতে শান্তি আনবো বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদিশারি আলোর কাফেলা জেগে ওঠো তব এই বেলা হে মহাদিশারি আলোর কাফেলা জেগে ওঠো তব এই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারই আয়োজন আজ করেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গী হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে চালো ঘরে ঘরে চালো আল কোরআনের আলো ঘরে ঘরে চালো ঘরে ঘরে চালো আল কোরআনের আলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার অনেক 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 ধন্যবাদ
সাইমুম শিল্পী গোষ্ঠী সহ সমস্ত শিল্পী গোষ্ঠী আজকে যারা এখানে অংশগ্রহণ করেছে কালচারাল ফেস্টে, উচ্চারণ, অনুপম, সন্দীপন এবং জাগরণ, ঢাকার প্রত্যেকটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন, তাদের পরিবেশন আমরা উপভোগ করলাম। আমরা আজকে এখানে সারাদিন ছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সায়েন্স ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এই ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্টের চমৎকার আয়োজন আগামীকালকেও অব্যাহত থাকবে। হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান এরকমভাবে হবে না, কিন্তু আপনারা আসবেন, এক্সপো জোন ভিজিট করবেন এবং আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন প্রয়াসে আপনারা মুগ্ধ হবেন। আপনারা আসলে আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীরা অনুপ্রাণিত হবে। তাদের হাত ধরে একসময় বাংলাদেশ এগিয়ে যাবে, যার আয়োজন করে যাচ্ছে বাংলাদেশের বিকল্প শিক্ষায়তন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইনশাআল্লাহ তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। তাদের জন্য অন্তর থেকে দোয়া কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।